আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত দিলাম, আবার মৌত দিলাম। হায়াত থেকে মৌতের স্টেশন পর্যন্ত বান্দা তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম। একটু হিসাব করে দেখো, আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম? ইবাদত করার জন্য পাঠাইলাম। কিন্তু হ্যাঁ, তুমি ইবাদত করো, অল্প করো, কিন্তু ইবাদতটা যেন ভালো হয়। ভালো ইবাদত করো তো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, আমি আল্লাহ হলাম অতি দয়াময়। কারণ মানুষকে আমি আল্লাহ কতটা মায়া করে বানাইলাম, কতটা সুন্দর করে আমি আল্লাহ বনি আদমকে বানাইলাম। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি আল্লাহ কতটা মায়া করে বানাইলাম, কতটা মহব্বত করে বানাইলাম। বানানোর মধ্যেও আমি আল্লাহ বনি আদমকে একটু দুর্বল করে বানাইলাম, দুর্বল। একটা পিপিলিকার কাছেও বনি আদম দুর্বল, একটা মশার কাছেও বনি আদম দুর্বল। আমাদের খবর নাই, দুনিয়ার মধ্যে আসছি, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছুই আছে, আমাদের আমল লাগবে না, নামাজ লাগবে না। দুনিয়াটা অস্থায়ী না, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। এই হিসাব করলে দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? স্বাভাবিকভাবে দুনিয়াটা অনস্থায়ী। আর আখিরাতের দিকে নজর করলে দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী না। দুনিয়ার জিন্দেগির আরাম, দুনিয়ার জিন্দেগির বাতাস সব আমরা উপভোগ করতেছি, আমাদের খবর নাই। গত এই জুন মাসের 2 তারিখ আমি এক জায়গায় বয়ান করলাম। সেখানে আমি বলছিলাম দুনিয়ার সব মানুষ হলো পাগল, দুনিয়ার সব মানুষ হলো পাগল। কেমন পাগল বুঝে নাও। দুনিয়ার মানুষ টাকার পাগল, দুনিয়ার মানুষ নারীর পাগল, দুনিয়ার মানুষ গাড়ির পাগল, দুনিয়ার মানুষ ধন সম্পদের পাগল। আবার ওই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা হলো আমার মাওলার পাগল। কি জীবনটা আমাদের, কতটুকু জিন্দেগি আমার, কতটুকু হায়াত আমাদের। আল্লাহ হায়াত দিলেন মৌত নামের স্টেশন পর্যন্ত হায়াত, আর কোনো হায়াত নাই। অহংকারের ভাব দেখাও না। নমরুদ আল্লাহর সাথে অহংকারী করে টিকতে পারে নাই, ফেরাউন আল্লাহর সাথে অহংকারী করে টিকতে পারে নাই। ও বান্দা, আমিও অহংকারী করে টিকতে পারবো না, তুমিও অহংকারী করে টিকতে পারবা না। সময় থাকতে এখন আমলের দিকে অগ্রসর হন, আমলের দিকে অগ্রসর হন। আমল সে জিंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी। ये खाक अपन फितरत में न नूरी है न नारी। আমল দিয়েও জান্নাত পাওয়া যায়, আবার আমল দিয়েও জাহান্নাম পাওয়া যায়।
নামাজ পড়া জান্নাতও কামায়, আবার নামাজ পড়া জাহান্নামও কামায়। আমল করে দুনিয়ার লোক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল। নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ। না না, আমল একমাত্র আল্লাহর জন্য, নামাজ একমাত্র আল্লাহর জন্য, প্রত্যেকটা সেজদাও আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য না। ইবাদত হবে আল্লাহর, অন্য কোনো বান্দার না। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে দুনিয়ার মুমিন তোমরা আমানু রুকউ, রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়া'বুদু এবং তোমরা ইবাদত করো, রব্বাকুম একমাত্র আল্লাহ তাআলার। আয়াত বুঝার কারণে বুঝে গেল ইবাদত হলো আল্লাহর, রুকু হলো আল্লাহর, সিজদা হলো আল্লাহর। আমাদেরকে আল্লাহ বানাইলেন, আমরাও বললাম আল্লাহ। দুনিয়ার মধ্যে আসছি, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে। এটাই তো আমাদের জীবন, এটাই তো আমাদের মরণ। দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়া শুধু আমাদের পেছনে ঘুরে, আমরা দুনিয়ার পেছনে ঘুরে। দুনিয়ার টাকা পাইলে আমরা শান্তি, দুনিয়ার সব অপচয় করতে পারলে আমরা শান্তি। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের যৌবন। সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন, ইবাদত করেন। ঘরের মা বোনদেরকে পর্দানিশীওয়ালা বানান, নামাজের জন্য তাকিদ দেন। আজ আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বাপরা আজ নামাজ পড়ে না, মারা নামাজ পড়ে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. अमल से जिंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी. अमल से जिंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी.
ये खाक अपने फितरत में न नूरी है न नारी, ये खाक अपने फितने न नूरी है न नारी। अखलास की आमाल ये जन्नत की हमरा, अखलास की आमाल ये जन्नत की हमरा, फरहज़ के मक़ासद के जो तक़वा से हसनमंद, फरहज़ के मक़ासद के जो तक़वा से हसनमंद। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह ताआलार दरबारे लक्ष कोटी शुकुर যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনী মজলিস জুমার দিন জুমা নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দুই একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে করিমের দরবারে দিল খুলে মহব্বতে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া রসুল আকরম নবিয়ুল আরব ওয়াল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। বর্তমান জামানাটা হলো খুব একটু বেশি ফিতনার জামানা, আর সমস্ত উলামায়ে কেরাম আহলে হক একমত, তারা বলেন যে ফিতনা থেকে বাঁচতে হলে সর্ব অবস্থায় ইস্তিগফার করা। গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছেন, কুদরতের হাতে। জমিনের মধ্যে বহু মানুষ আছে এখনো গুনাহে লিপ্ত, জমিনের মধ্যে বহু মানুষ আছে এখনো জিনায় লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এখনো অনেক মানুষ আসতে পারে নাই, যে তারা দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আছে, আল্লাহর কাজে লিপ্ত না। আল্লাহ যে আমাদেরকে বানাইলেন একটু ভাবিও না আমরা। দুনিয়াটা এমন পর্যায়ে হয়ে গেল যে গুনাহ করতে 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 কলবটাকে আমরা কালো বানায় ফেললাম, গুনাহ করতে 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 অন্তরটাকে নাফাক বানায় ফেললাম, একটু খবরও রাখি না কি পরিমাণ না অন্যায়, কি পরিমাণ না বদ কাজ আমরা করি। গুনাহের ফিতনা, বিভিন্ন ফাহিশাত কাজের ফিতনা, গীবতের ফিতনা, সুদ ঘুষের ফিতনা দুনিয়াটাকে এখন আঁকড়ে ফেলছে। সুদ আর ঘুষ ছাড়া দুনিয়াটা চলে না, জিনা আর গীবত ছাড়া দুনিয়াটা চলে না। এটা সকলের কারণে না, একত্র কিছু মানুষের কারণে, একান্ত কিছু মানুষের কারণে। সুদ না খাইলে হের দিন চলে না, ঘুষ না খাইলে দুনিয়া চলে না, সংসার চলে না, গুনাহ না করলে তার মজা লাগে না, গীবত না খাইলে মজা লাগে না। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আমরা দুনিয়ার সময়কে এভাবেই নষ্ট করতেছি, দুনিয়াটা আমাদের হাতে এভাবেই নষ্ট হইতেছে। গুনাহ, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ। অথচ
ঘুষের কত পরিমাণ মারাত্মক গুনাহ। আল্লাহু আকবার। সুদ ঘুষের এত মারাত্মক গুনাহ। সবচাইতে ছোট গুনাহ হলো যারা সুদ খায়, সুদ লেখে, সাক্ষী দেয়, একই গুনাহ। সবচাইতে ছোট গুনাহ হলো নিজের গর্ভধারিণীর আম্মা জানের সাথে জিনার পরিমাণ গুনাহ। সুদের 70টা গুনাহের মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো এটা। এখন আপনি ভাবেন যারা সুদ খায়, যারা সুদ লেখে, যারা সুদের ব্যাপারে সাক্ষী দেয়, তারা নিজ মায়ের সাথে জিনা করতেছে, জিনার পরিমাণ গুনাহ কামাইতেছে। আর সবচাইতে বড় গুনাহ, আল্লাহ তার সাথে নিজে যুদ্ধ করবেন। এখন দেখেন আমরা কত হতভাগা হয়ে গেলাম। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ নিজে আমাদের সাথে যুদ্ধ করবেন। আমরা এখন গুনাহ না করলে আমাদের থেকে মজা লাগে না। ইবাদত কম বেশি অনেকেই করে, কিন্তু ইবাদতটা কি পরিমাণ হলো, সঠিক হলো না ব্যাঠিক হলো, এটা আমাদের নজরে নেই। আজকে আমার বয়ানের বিষয়বস্তু হলো আমল সম্পর্কে। আমল কম বেশি সবাই করি, কিন্তু এই আমল কতটুকু আমাদের উপর লিপিবদ্ধ করা হলো আমরা এটাকে একটু নজরও করি না, এটার দিকে একটু মান্য করি না, তাকাইও না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর আগে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরাত তো ওই আল্লাহ যিনি পুরা জমিনটাকে তার নিজ হাতের উপর রেখেছেন। পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা নিজেই একাই রাজত্ব করতেছেন। দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি আমরা সব কিছু আল্লাহর বানানো। কোন বলছেন ফায়াকুন বলতে দেরি হয় নাই। গোটা দুনিয়াটা আল্লাহর আদালত, আল্লাহর রাজত্ব, আল্লাহর হাতের উপরে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, কিন্তু মুসলমান, মুশরিক, মুনাফিক চাইলে সম্ভব না যেটা আল্লাহ দ্বারা সম্ভব। নমরুদ চাইছে ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না, ইব্রাহিম নবীকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না। আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে নমরুদের নাকে ঢোকা দিয়ে পাঠাবো এবং ইব্রাহিমকে দিয়ে আমি নমরুদকে শায়েস্তা করব। নমরুদ ফেল হয়ে গেল, আল্লাহটাই সত্যভাবে বিস্তারিত হয়ে গেল। ফেরাউন চাইল মূসা নামের বান্দাটাকে জমিনে আসতে দিবে না, কিন্তু আল্লাহ কয় মূসাকে আমি ফেরাউনের নাকে টোকা দিয়ে পাঠাবো। ফেরাউন কিছুই করতে পারবে না। মাঝে মাঝে মূসার সুন্দর হাত দিয়া ফেরাউনকে থাপ্পড় দেয়াবো। মূসার খানা খাইয়া মূসার ঘরে থাইকা ফেরাউনকে শাস্তি দিবেন, আর সেই মূসাকে দিয়েই ফেরাউনের ইটি টানবেন। তো আল্লাহর দ্বারা যা সম্ভব, দুনিয়ার বেঈমানদের দ্বারা তা সম্ভব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌত, তার মাঝামাঝি যে অবস্থা, তার মাঝামাঝি যে সময়, হায়াত থেকে মৌতের স্টেশন পর্যন্ত তার মাঝামাঝি যেই সময়, আল্লাহ বলেন আমি মুমিনকে এই সময়টা পরীক্ষার জন্য পাঠাইলাম। কেমন পরীক্ষা?
আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষার জন্য আমলটা যেন ভালো হয়, আমলটা যেন সুন্দর হয়। আল্লাহ পারতেন এখানে আকসারু আমালা বলতেন, আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা, ভালো আমল, উত্তম আমল। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে উম্মত তোমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে নাও, তো অল্প আমলেই নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। কম বেশি আমল আমরা সবাই করি। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে কয় নাচতেওয়ালা বুড়ি আবার যদি পায় ঢোলের বাড়ি। তো দুনিয়ার মধ্যে কিছু আহলে হক, তারা আহলে হক না, কিছু নামদারি মুসলমান আছে, তারা বলে বেশি আমল লাগে না, অল্প আমল হলেই যথেষ্ট। সাহাবাই কেরামও তো আমল করছেন। ঈদের দিন, এত আনন্দের দিন, হযরত ওমর দরওয়াজাটা আটকাইয়া কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর দরওয়াজা লাগাইয়া কান্না করতেছেন ঈদের দিন। হযরত আবু হুরায়রা দরওয়াজার সামনে দিয়ে যাইতেছেন, আর ভিতরের থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু হুরায়রা ভিতরে ঢুকলেন, দুইকে দেখলেন ওমর কাঁদতেছেন। আবু হুরায়রা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, এই যে রমাদান মাস চলে গেল, রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তা। সাহারি করলাম, ইফতার করলাম, কবুল হইল কিনা চিন্তা। তারাবি পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাকে দুনিয়ার মধ্যেই জান্নাতের টিকিটটা দিলেন, আপনি কেন কান্না করেন? ওমর ডাক দিয়ে কি কয় জানেননি? ওমর কয়, আল্লাহ যদি রাগ করে আবার জান্নাতের টিকিটটা ফিরে নেয় তো কি অবস্থা হবে আমার? আমরা তো দুনিয়ার মধ্যে কিছুই না, অল্প আমল করলে মনে হয় আর আমল লাগে না। মাগরিবের নামাজ পড়লে মনে হয় আশার নামাজ আর পড়া লাগবে না, এই আমল একটুকু করলাম, তার কি? খাম খালি জিন্দেগি আমাদের দুনিয়াটা। গুনাহ করতে করতে কলবটাকে নাপাক বানায় ফেলছি। আল্লাহর আদালতে যদি আল্লাহ ধরে কি জবাব দেব? হিসাব থাকবে না। আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বাপরা নামাজ পড়ে না, আমাদের ঘরের আম্মা জানেরা নামাজ পড়ে না, এটা তো আমাদের কি হিসাব দিতে হবে, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কি পরিমাণ অন্যায় আমরা করি, কি পরিমাণ অন্যের উপর জুলুম আমরা করি, এটা আমরা কল্পনাও করি না। মাগরিবের নামাজ পড়লে আর এশার নামাজ পড়া লাগে না, ওই যে অল্প আমল। অথচ পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছেন, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন। নামাজটাও একটা ইবাদত। আমল আমাদের ভিতরে নাই, সামান্য আমল করলে মনে হয় কত বড় কাজ জানে আমরা করে ফেলি। চলাফেরার ক্ষেত্রে, চলাফেরাটাও হলো দুনিয়ার ক্ষেত্রে আমল। ঘুমায় থাকা এটাও একটা আমল, বাথরুম করা এটাও একটা আমল। এখন এটা কেমন আমল? বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, দোয়াটা পড়ে ঢুকলে তো আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ঘর থেকে ঘরের ভিতরে ঢুকানোর সময় দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে, এটি তো আমল। কই আমরা কি পরিমাণ আমল করি একটু হিসাব করেন। কয়জনে মসজিদে ঢুকার সময় দোয়া পড়ছেন? আজকে কয়জনে ফজরের নামাজ পড়ছেন? আজকে কয়জনে ইশরাক, তাহাজ্জুদ, আউয়াবিন, এগুলা পড়ছেন?
কয়জনে পড়ছেন? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের জীবন। অথচ দুনিয়ার মধ্যে আমরা খাইতেছি, ফিরতেছি, চলতেছি, এটাই আমাদের জীবন। আর কোনো আমাদের জীবন নাই, আর কোনো আমাদের জীবন নাই। আমাদের জীবন শুধু ঘুম, শুধু খানা, এই তো আমাদের জীবন, আর কোনো জীবন আমাদের নাই। এজন্য আমলের দিকে অগ্রসর হন, নামাজের দিকে অগ্রসর হন, তো দুনিয়া আপনার কামিয়াব, আখিরাতও আপনার কামিয়াব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত দিলাম, আবার মৌত দিলাম। হায়াত থেকে মৌতের স্টেশন পর্যন্ত বান্দা তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম। একটু হিসাব করে দেখো, আমি আল্লাহ তোমাকে কেন পাঠাইলাম? ইবাদত করার জন্য পাঠাইলাম। কিন্তু তুমি ইবাদত করো, অল্প করো, কিন্তু ইবাদতটা যেন ভালো হয়। ভালো ইবাদত করো তো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, আমি আল্লাহ হলাম অতি দয়াময়। কারণ মানুষকে আমি আল্লাহ কতটা মায়া করে বানাইলাম, কতটা সুন্দর করে আমি আল্লাহ বনি আদমকে বানাইলাম। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আমি আল্লাহ কতটা মায়া করে বানাইলাম, কতটা মহব্বত করে বানাইলাম। বানানোর মধ্যেও আমি আল্লাহ বনি আদমকে একটু দুর্বল করে বানাইলাম, দুর্বল। একটা পিপিলিকার কাছেও বনি আদম দুর্বল, একটা মশার কাছেও বনি আদম দুর্বল। আমাদের খবর নাই, দুনিয়ার মধ্যে আসছি, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব কিছুই আছে, আমাদের আমল লাগবে না, নামাজ লাগবে না। দুনিয়াটা অস্থায়ী না, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। এই হিসাব করলে দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? স্বাভাবিকভাবে দুনিয়াটা অনস্থায়ী। আর আখিরাতের দিকে নজর করলে দুনিয়াটা অস্থায়ী, স্থায়ী না। দুনিয়ার জিন্দেগির আরাম, দুনিয়ার জিন্দেগির বাতাস সব আমরা উপভোগ করতেছি, আমাদের খবর নাই। গত এই জুন মাসের 2 তারিখ আমি এক জায়গায় বয়ান করলাম। সেখানে আমি বলছিলাম দুনিয়ার সব মানুষ হলো পাগল, দুনিয়ার সব মানুষ হলো পাগল। কেমন পাগল বুঝে নাও। দুনিয়ার মানুষ টাকার পাগল, দুনিয়ার মানুষ নারীর পাগল, দুনিয়ার মানুষ গাড়ির পাগল, দুনিয়ার মানুষ ধন সম্পদের পাগল। আবার ওই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা হলো আমার মাওলার পাগল। কি জীবনটা আমাদের, কতটুকু জিন্দেগি আমার, কতটুকু হায়াত আমাদের। আল্লাহ হায়াত দিলেন মৌত নামের স্টেশন পর্যন্ত হায়াত, আর কোনো হায়াত নাই। অহংকারের ভাব দেখাও না। নমরুদ আল্লাহর সাথে অহংকারী করে টিকতে পারে নাই, ফেরাউন আল্লাহর সাথে অহংকারী করে টিকতে পারে নাই।
ও বান্দা, আমিও অহংকারী করে টিকতে পারবো না, তুমিও অহংকারী করে টিকতে পারবা না। সময় থাকতে এখন আমলের দিকে অগ্রসর হন, আমলের দিকে অগ্রসর হন। আমল সে জিंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, ये जन्नत भी जहन्नम भी। ये खाक अपन फितरत में न नूरी है न नारी। আমল দিয়েও জান্নাত পাওয়া যায়, আবার আমল দিয়েও জাহান্নাম পাওয়া যায়। নামাজ পড়া জান্নাতও কামায়, আবার নামাজ পড়া জাহান্নামও কামায়। আমল করে দুনিয়ার লোক, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল। নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ। না না, আমল একমাত্র আল্লাহর জন্য, নামাজ একমাত্র আল্লাহর জন্য, প্রত্যেকটা সেজদাও আল্লাহর জন্য, কোনো বান্দার জন্য না। ইবাদত হবে আল্লাহর, অন্য কোনো বান্দার না। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে দুনিয়ার মুমিন তোমরা আমানু রুকউ, রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো, ওয়া'বুদু এবং তোমরা ইবাদত করো, রব্বাকুম একমাত্র আল্লাহ তাআলার। আয়াত বুঝার কারণে বুঝে গেল ইবাদত হলো আল্লাহর, রুকু হলো আল্লাহর, সিজদা হলো আল্লাহর। আমাদেরকে আল্লাহ বানাইলেন, আমরাও হলাম আল্লাহর। দুনিয়ার মধ্যে আসছি, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে। এটাই তো আমাদের জীবন, এটাই তো আমাদের মরণ। দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়া শুধু আমাদের পেছনে ঘোরে, আমরা দুনিয়ার পেছনে ঘুরে। দুনিয়ার টাকা পাইলে আমরা শান্তি, দুনিয়ার সব অপচয় করতে পারলে আমরা শান্তি। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের যৌবন। সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, নামাজ পড়েন, ইবাদত করেন। ঘরের মা বোনদেরকে পর্দানিশীওয়ালা বানান, নামাজের জন্য তাকিদ দেন। আজ আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বাপরা নামাজ পড়ে না, মারা নামাজ পড়ে না, অথচ আমরা শান্তি খুশি, শান্তি। আল্লাহর কাছে সুস্থতা চাই। আল্লাহ কিভাবে আমাদেরকে সুস্থতা দিবেন, কিভাবে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন? আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর ইবাদতের মতো আমরা মজাও পাই না। দুনিয়াটাকে আমরা খানায় ঘুরায় ঘুমের মধ্যে দুনিয়ার সময়টাকে আমরা ব্যয় করতেছি, খবর নাই। দিন দিন মৌত আমাদেরকে ডাকতেছেন, খবর নাই। দুনিয়া থেকে আমাদেরকে বিদায়ও নিতে হবে, খবর নাই। সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন। না হয় মরার পর যতই আল্লাহর কাছে চাইবেন কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন খুব মায়া কইরা, নফরমানি কইরা, আল্লাহকে বেরাজ কইরা দুনিয়া থেকে বিদায় হবেন না। আল্লাহর কাছে তওবা করেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, পাঁচ বেলার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করেন। দেখবেন আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদের সকলকে সহিবুদ যা কিছু বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত পড়ি নাই সকলে 4 রাকাত সুন্নত আদায় করিনি।